1972 সালে $5 কোটি ঋণ চুক্তির মধ্য দিয়ে বাংলাদেশের সাথে সম্পর্ক তৈরি হয় বিশ্ব ব্যাংকের। এর ধারাবাহিকতায় এ পর্যন্ত প্রায় $20 বিলিয়ন অর্থ সহায়তা দিয়েছে সংস্থাটি। এছাড়া কারিগরি, কৃষি, অবকাঠামো, শিক্ষাসহ অন্যান্য উদ্যোগেও পাশে থেকেছে বিশ্বব্যাংক। সম্প্রতি ওয়াশিংটনে বিশ্বব্যাংক IMF বার্ষিক সম্মেলনের শেষ দিনে এক সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী মন্তব্য করেন, প্রতিষ্ঠান দুটির চরিত্র বদল হয়েছে, তারা বাংলাদেশকে এখন গুরুত্ব দিচ্ছে। এখন ওয়ার্ল্ড ব্যাংক আর কিসের রোলের মধ্যে কোনো তফাৎ নেই, দুজনেই একসঙ্গে কাজ করছে, দুজনেই গ্রোথের জন্য কাজ করছে, দুজনেই ডেভেলপমেন্টের জন্য কাজ করছে। বিশ্লেষকদের মতে এখন সময় এসেছে শর্তহীন প্রকল্প নিয়ে এগিয়ে যাবার। বিশেষ প্রস্তুতি নিয়ে নীতি নির্ধারকদের উন্নয়ন পরিকল্পনা বিশ্ব ব্যাংকের সামনে তুলে ধরার তাগিদ দিলেন এই অর্থনীতিবিদ। এখন বাংলাদেশের চয়েসেস অনেক বেশি, আমাদের রিজার্ভ লেভেল ভালো, আমাদের কোনো ব্যালেন্স অফ পেমেন্টসের কোনো প্রেশার নাই। তো আমরা এখন মাথা ঠান্ডা করে বুঝে শুনে দেশের কি ধরনের প্রজেক্ট আমাদের চলবে, এই ধরনের প্রজেক্টই আমরা নেগোশিয়েট করবো। এবং কন্ডিশনালিটি যেটা বলছে সেটা হচ্ছে ঠিক আছে, বিশ্বব্যাংকে বলি যে তোমাদের কী চাচ্ছ, কেন চাচ্ছ, সেটা যদি মনে করি যে আমাদের দেশের জন্য ভালো, তাহলে এগ্রি করতে পারি। নিম্ন আয়ের দেশকে সহায়তা অব্যাহত রেখেছে বিশ্বব্যাংক, তবে তা কাজে লাগানোর দায়িত্ব নীতি নির্ধারকদের বলে মনে করেন বিশ্বব্যাংকের কর্মকর্তা। যে দেশ দারিদ্র বিমোচনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে, কাজে এখানে বাংলাদেশের সাফল্যটা কতটুকু এবং সেটা কিভাবে অর্জিত হলো এবং এর থেকে অন্যান্য দরিদ্র দেশগুলো কি শিক্ষা নিতে পারে, মানে কোনটা তাদের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল হতে পারে, সেগুলো হাইলাইট করা, এটাই হচ্ছে উদ্দেশ্য। বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের বাংলাদেশ সফর পদ্মা সেতু সহ অমীমাংসিত ইস্যুগুলোতে কার্যকরী প্রভাব রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।